আকাশপথে পণ্য রপ্তানির ভাড়া নির্ধারণে দীর্ঘদিন ধরে একচেটিয়া আধিপত্য মার্কিন ডলারের। বাংলাদেশ বিমানের একতরফা নির্ধারিত বিনিময় হারে ক্ষতির মুখে রপ্তানিকারক ও ফ্রেট ফরওয়ার্ডাররা। উদ্যোক্তাদের দাবি, ট্যারিফ নির্ধারণ হোক টাকায় অথবা নিশ্চিত হোক আদেশের দিনে ডলারের রেট পেমেন্ট, অন্যথায় লাভবান হবে বিদেশি এয়ারলাইন্স, ক্ষতি গুনতে হবে দেশের অর্থনীতি। বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য জাহাজের পাশাপাশি আকাশপথেও রপ্তানি হয়। বিশ্বের বেশিরভাগ দেশ, এমনকি প্রতিবেশী সার্ক দেশগুলোতে এয়ার কার্গো ভাড়া, বিলিং, হিসাবরক্ষণ সহ সব লেনদেন সম্পন্ন হয় নিজস্ব মুদ্রায়। অথচ বাংলাদেশে তা নির্ধারণ হয় মার্কিন ডলারে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের রপ্তানিকারক, ফ্রেট ফরওয়ার্ডার এবং শিপাররা। উদ্যোক্তারা বলছেন, পণ্য পরিবহনের অর্ডার নেয়ার দিনের ডলার রেট আর পেমেন্ট পাওয়ার দিনের রেটের মধ্যে ফারাক থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। আমরা যখন এই এডি ব্রাঞ্চ থেকে যে রেটটা পাই সেটা আসলে আমরা যে ভাড়াটা অলরেডি প্রদান করেছি তার থেকে 2 থেকে 3 টাকা কম। এই জন্য আমাদের বিশাল লস। এটা বিকিএমই বলেন, বিটিএমই বলেন বা বাংলাদেশের কিছু লোকাল এন্টারপ্রেনার আছে যারা রপ্তানি করে, এতে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2023 সালে অসঙ্গতি দূর করার উদ্যোগ নিলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। গত 29শে ডিসেম্বর এই সিদ্ধান্ত বাতিল করে পুনরায় মার্কিন ডলারকেই প্রধান মুদ্রা হিসেবে বহাল রাখে সরকার। এতে আবারও দুশ্চিন্তায় পড়েন এ খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে ডেইলি 1 থেকে 1,500 টন কার্গো রপ্তানি হয়। 3,000 কোটি টাকা অ্যাক্সেস আমরা বিদেশি এয়ারলাইন্সকে দিচ্ছি। এটা আমরা আসলে বাংলাদেশ বিমানকে কোনোভাবে এটা বুঝাইতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা বা বাংলাদেশ বিমান বিষয়টা অনুধাবন করে কিনা ঠিকমতো আমরা জানি না। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলার বাদ দেয়া নয়, বরং একটি স্বচ্ছ ও ন্যায্য ট্যারিফ ব্যবস্থায় এই খাতের রপ্তানিকারকদের স্বস্তি দিতে পারে। হঠাৎ করে দরপতন হওয়ার সংখ্যা যদি থাকে তো সেই সময় একটা বড় লসের ভিতরে তখন পড়ে যাবেন। যে কারণেই আমরা বলি যে বিনিময় হারের ভিতরে একটা আপনার সবসময় ভালো হলো যে আমাদের একটা স্থিতিশীলতা থাকে। বড় প্রবলেমটা যেটা এখানে আছে সেটা হলো যে আপনি মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা হেজিং ব্যবস্থার ভিতরে যাবেন কি যাবেন না, এবং এটার ভিতরে প্রিমিয়ামে যাবেন কিনা। ঝুঁকি কমিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক। কিন্তু ওরা বলে যে যেটা ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।